এই দুনিয়ার মধ্যে ৬ ধরনের মানুষ এরকম আছেন যাদের উপরে রহমতে আলম দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে লানত করেছেন। চিন্তা করেন ব্যাপারটা কত বড়। রহমতে আলম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে রহমাতুল্লিল আলামিন বানিয়ে পাঠিয়েছেন, যাকে তামাম পৃথিবীর মানুষের জন্য, এমনকি শুধু মানুষের জন্য নয়, পৃথিবীর সব জিনিসের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে রহমত বানিয়ে পাঠিয়েছেন, সেই নবী বলতেছেন ৬ ধরনের মানুষের উপরে আমি রহমতের নবী নিজে লানত করি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মালউন করার দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে লানতি হিসেবে ডিক্লেয়ার দিয়ে দিয়েছেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিত্তাতুন লাআনতুহুম ওয়া লাআনাহুমুল্লাহ। ৬ ধরনের মানুষ এরকম আছে যাদের উপরে আমি নবী নিজে লানত করি। ওয়া লাআনাহুমুল্লাহ, শুধু আমি লানত করি না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালউন ঘোষণা দিয়েছেন। ওয়া কুল্লু নাবিয়্যিন ইউজাবু, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছি যে প্রত্যেক নবীর দোয়া হাত ধোয়ার সাথে সাথে কবুল হয়ে যায়। আল্লাহর নবী বুঝাচ্ছেন যে পৃথিবীর মানুষেরা, আমি যে ৬ ধরনের মানুষের উপরে লানত করতেছি, আমার লানত বেফলে যায় নাই, বরং আমি যে লানত করতেছি এই লানত আমি করার সাথে সাথেই তারা মালউন হয়ে গেছে। আমার এই লানত আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। নাম্বার ১, আয-যায়িরু ফি কিতাবিল্লাহ। আল্লাহর নবী বললেন, সর্বপ্রথম যার উপরে আমি নবী রহমতের নবী নিজে লানত করি, সর্বপ্রথম হচ্ছে আয-যায়িরু ফি কিতাবিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর কিতাবের উপরে জিয়াদতি করে। কিতাবের উপরে জিয়াদতি করে। কিতাবের উপরে জিয়াদতি কি? কিতাবের মধ্যে, কোরআনে কারীমের মধ্যে শব্দ বাড়িয়ে দেয়, বা তার অর্থ দ্বারাই একটা, সে সমাজের সামনে অর্থ তুলে ধরে আরেকটা। এই হচ্ছে আয-যায়িরু ফি কিতাবিল্লাহ, কিতাবের মধ্যে তাবদীলি করা, কিতাবের মধ্যে জিয়াদতি করে দেওয়া, বেশি করে দেওয়া। যেটা আল্লাহ তাআলা বলেন নাই, যেটা আল্লাহ তাআলা নাজিল করেন নাই, সেটা মানুষের পক্ষ থেকে কোরআনের সঙ্গে মিলানোর চেষ্টা, এটাকে বলা হয় আয-যায়িরু ফি কিতাবিল্লাহ। আর এই গুনাহ যে করবে, আল্লাহর নবী নিজে তার উপরে লানত করেন। নাম্বার ২, ওয়াল মুকাজ্জিবু বিকদরিল্লাহ, যে ব্যক্তি তাকদীরকে অস্বীকার করে। তাকদীর এর উপরে ঈমান আনতে হবে। যেই ব্যক্তি তাকদীরের উপরে ঈমান নিয়ে আসে না, সেই ব্যক্তি মুসলমান নয়। তাকদীরের উপরে আমাদেরকে ঈমান নিয়ে আসতে হবে। আমাদের জন্মের আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তাকদীর লিখে রেখেছেন। কেমন অবস্থায় লিখে রেখেছেন, কোন ধরনের লিখে রেখেছেন, এ বিষয়ে অন্য একটা ভিডিওর মধ্যে খুব লম্বা চড়া বহস করা হবে ইনশাআল্লাহ। তো আমাদেরকে তাকদীরের উপরে বিশ্বাস রাখতে হবে, তাকদীরকে মিথ্যা বলা যাবে না। নাম্বার ৩, ওয়াল মুতাসাল্লিতু বিল জাবারুত লিইউইজ্জা মান আযাল্লাহুল্লাহ ওয়া ইউযিল্লা মান আ'আজ্জাহুল্লাহ। ৩ নম্বরে হচ্ছে সেই জালিম, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ্জত দিয়েছে তাকে বেইজ্জতি করে, যাকে আল্লাহ তাআলা ইজ্জত দেন নাই, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না, কিন্তু সে জালিম তাকেই পছন্দ করে, তাকেই ইজ্জত দেয়। আল্লাহ যাকে সম্মান দিয়েছে, যাকে ইজ্জত দিয়েছে, তাকে বেইজ্জতি করে, তাকে সম্মান করে না। আর আল্লাহ যাকে লানত করেন, আল্লাহ যাকে অপছন্দ করেন, এই জাবারুত, এই জালিম, তাকে ভালোবাসে, তাকে মহব্বত করে, তাকে সম্মান করে, এই ব্যক্তির উপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত করেন। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন তার উপরে লানত করেন। ৪ নম্বরে হচ্ছে ওয়াল মুস্তাহিল্লু লিহারামিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিনিসকে হারাম করে দিয়েছে, সেই জিনিসকে যারা হালাল করার চেষ্টা করে, আল্লাহর নবী বলেছেন আমি রহমতের নবী নিজে তার উপরে লানত করি। যে জিনিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছে, যেরকম খিনজির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন, মদ পান করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন। কোনো ব্যক্তি যদি এই মদ পান করাকে হালাল বলে, আল্লাহর নবী বলেন আমি রহমতের নবী নিজে তার উপরে লানত করি। শুধু মদ আর শুকরের মাংস ব্যাপারটা এখানেই সীমিত নয়, বরং যে যে জিনিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছে, সেইগুলো জিনিসকে যদি কেউ হালাল মনে করে, আল্লাহর নবী বলেন আমি নিজে তার উপরে লানত করি। ওয়াল মুস্তাহিল্লু মিন ইতরাতি মা হারামাল্লাহ। ৫ নম্বরে হচ্ছে আমার ইতরাত, আমার আহলে বাইত। নবীজি বলতেছেন আমার ইতরাত, আমার আহলে বাইত, আমার বংশধরের মানুষের সাথে যারা বেয়াদবি করে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন, আমি রহমতের নবী নিজে ওই মানুষের উপরে লানত করি। তাহলে এই বাক্যের দ্বারা একটা জিনিস স্পষ্ট হয়ে যায়, যারা ইয়াজিদের প্রশংসা করেন, আল্লাহর নবী নিজে বলেছেন যে আমার আহলে বাইতের সাথে যারা বেয়াদবি করে, গোস্তাখি করে, কতল করে, তাদের উপরে আমি নবী নিজে লানত করি। আর ইয়াজিদের উপরে যদি আমরা লানত করি, ইয়াজিদের দালালগুলো আমাদের বিপক্ষে দাঁড়িয়ে যায়। ৬ নম্বরে হচ্ছে আল্লাহর নবী বলেছেন বাত্তারিকুল সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে তরক করে, যে ব্যক্তি আমার সুন্নতকে ছেড়ে দেয়, যে ব্যক্তি আমার সুন্নতকে আদায় করে না, আল্লাহর নবী বলেছেন আমি রহমতের নবী নিজে ওই মানুষের উপরে লানত করি। এই ৬টি
এত খারাপ জিনিস। এই 6 ধরনের মানুষ হচ্ছে এতই খারাপ, তারা রহমতের নবীর রহমত থেকে মাহরুম। আল্লাহর নবী যাদের উপরে লানত করেন, হাসরের ময়দানে তাদেরকে বাঁচাবে কে? কেউ বাঁচানোর মতো আর থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে এই 6 ধরনের মানুষের থেকে আমাদেরকে হেফাজত করে।